আগামীকাল অবরোধ কর্মসূচি পালন করবে না কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বুধবারের পর হরতাল পালনের সিদ্ধান্ত আসতে পারে এমন হুঁশিয়ারি শিক্ষার্থীদের। তবে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 4 ঘণ্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যায় শাহবাগে ফিরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। 4 দফা থেকে সরে এসে 1 দফা দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে বিকেল 3টা থেকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে জোট বেঁধে মধুর ক্যান্টিন হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে মিছিল আসে শাহবাগে। দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের পুলিশি বাধা ছিল না। বিকেল 5টার দিকে শাহবাগ দখলে নেন শিক্ষার্থীরা। শাহবাগ থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন, বাংলা মোটর, কাওরান বাজার অবরোধ করে শিক্ষার্থীরা। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়, নীলক্ষেত, গুলিস্তান, পল্টনও অবরোধ করে রাখে। গত জুন মাস থেকে দফায় দফায় কোটা বিরোধী আন্দোলন চালিয়ে আসছে দেশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। কোটা আন্দোলন নিয়ে মন্ত্রীদের বক্তব্যের প্রতিবাদ জানান তারা। তারা যেহেতু আমাদের দাবির প্রতি সমর্থন দিচ্ছে না, সেহেতু তো শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে, তাছাড়া তো শিক্ষার্থীদের উপায় নেই। কোটা সংস্কার হবে, না হয় কোটা বাতিল হবে। জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তারা আমাদেরই প্রতিনিধি, তারা আমাদের পক্ষেরই লোক, কিংবা তারা সাধারণ শিক্ষার্থী কিংবা বঞ্চিতদের পক্ষের লোক। কিন্তু আমরা এখন তাদের ভূমিকা যেটি দেখছি সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং হতাশার। সরকারি চাকরিতে প্রবেশে বাধা নিয়ে বারবার নয়, এবারই স্থায়ী সমাধানে আসতে চান বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। 2018 সালে কোটা ফোটাতে বাতিল করলো কেন? অবশ্যই যুক্তিগত আছে। যুক্তিগত তো আমরা ছাত্ররা নির্ধারণ করবে এটা কোনটা যুক্তিগত আছে, কোনটা যুক্তিগত না। 56% কোটা, প্রাইমারি শিক্ষক নিয়োগে 90%-এর উপরে কোটা, এটা মেধা তো যাচাই হয় না। আপনি যখনই কোনো একটা আন্দোলন করতে যাবেন, আপনাকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে। আমরা কোনো কথাই কান দিচ্ছি না, আমাদের দাবি মানতে হবে যেই মানুষ। আমরা চাই সংসদে এটার জন্য হচ্ছে আইন তৈরি করে কোটাটাকে বাতিল করা হোক এবং যৌক্তিক যাদের জন্য কোটার একদমই প্রয়োজন তাদের জন্য কোটার ব্যবস্থা করা হোক। কোটা পদ্ধতির সংস্কার এবং মেধাবীদের যাতে মেধার মূল্যায়ন হয়, এটাই চাচ্ছি। হাইকোর্ট দেখিয়ে আমাদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি সকল পর্যায়ে, নবম থেকে 20তম গ্রেডে যত অযৌক্তিক কোটা আছে তো সব কোটা বাতিল হওয়ার আগ পর্যন্ত এবং সংসদে আইন করে এটা চিরস্থায়ী সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব না। রাজধানীর বিভিন্ন পয়েন্টে 4 ঘণ্টা অবরোধের পর সন্ধ্যায় শিক্ষার্থীরা ফিরে যায় শাহবাগে। শিক্ষামন্ত্রীকে বলতে চাই, কোটার প্রতি আপনার এত দরদ কেন? আপনি কি কোটার প্রোডাক্টটা কি? আমরা শেষবারের মতো বলে দিতে চাচ্ছি, আপনারা যদি আমাদের সাথে অতি সত্তর সমন্বয় না করে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কণ্ঠস্বর আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনারা ধরে নিবে আপনারা ছাত্র সমাজের পাঁচ মুহূর্তে ব্যর্থ হয়েছেন। আপনারা নির্বাহী বিভাগের মাধ্যমে সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের 1 দফা দাবি সহ নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন, তা কিন্তু চলবে। এবং আমরা কিন্তু ব্লকেট উইথড্র করি নাই, বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস রিলিজ করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব। আপনারা সর্বাত্মকভাবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করুন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হুমকি ধামকি দিলে সমুচিত জবাবের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।